উঠাইয়ে নেওয়া হবে। বলে ইলম কিভাবে উঠাই নেওয়া হবে? জগৎ থেকে বড় বড় আলিম চলে যাবে। যখন আলিম থাকবে না তখন কোরআনের এই যে অক্ষরগুলো আছে অক্ষর থাকবে না, কোরআনের জবর থাকবে না, কোরআনে আলিফ বা থাকবে না। এক পর্যায়ে যখন দেখবেন কিয়ামতের আগে কোরআন শরীফে কোনো লেখাই থাকবে না, কোরআন শরীফ সাদা হয়ে গেছে, তখন কিয়ামত হয়ে যাবে। তখন কিয়ামত যখন হয়ে যাবে আমার উম্মতেরা দিশেহারা হয়ে যাবে। আমার উম্মতেরা তখন কিছুই পারবে না। তখন চাইবে নামাজ পড়তে, তখন চাইবে রোজা রাখতে, তখন চাইবে আল্লাহর হুকুম মানতে। আল্লাহ কইবা না না, তুই আমার সময় যে দিছিলাম তুই করছত না, এখন তুই উল্টাইবে না না। তখন আল্লাহ নবী বলেন সাহাবীরা কিয়ামতের আগে আরো একটা খাম আছে, বলে আরো একটা কাজ হবে, মূর্খয় নেতৃত্ব দিবে, ঠিক কিনা? মূর্খয় নেতৃত্ব দের নিনা দের না। দেখা যায় মাদ্রাসার সভাপতি মূর্খ, মাদ্রাসার সভাপতি সুদকুর, মাদ্রাসার সভাপতি ঘুষখোর, মসজিদের সভাপতি সুদকুর, মসজিদের সভাপতি ঘুষখোর, মসজিদের সেক্রেটারি মদ খায়, মসজিদের সদস্যগুলা গাঞ্জা খায়, মসজিদে যতজন কমিটি আছে দেখা যায় অধিকাংশ কমিটির মানুষ সুদকুর ঘুষখোরে সারা মসজিদটা দখল করছে। আছে নিনা নাই? অভাব নাই, অভাব নাই। আমার বয়সেও আমি অনেক মুতল্লি পাইছি, আমি নিজে দেখছি, আমাকে নিজে স্বীকার করছে। আমার মসজিদের এক মসজিদের সেক্রেটারি ছিল, সে নিজেই স্বীকার করছে হুজুর আমি মদ খাওয়া ছাড়তাম পারি না, কিন্তু সে সেক্রেটারির কারণ কিতা? বলে এটা হাদিস অনুযায়ী কিয়ামতের আলামত। আর একটা কারণ হলো তার গ্রামের নাম আছে, তার গ্রামের টেকা আছে, টেকায় তারে সেক্রেটারি বানায়, ঠিক না? ক্ষমতা বানায় নেনি, ক্ষমতায় সভাপতি বানায়, ক্ষমতায় সেক্রেটারি বানায়। হে সুদ খাইলেও সমস্যা নাই, ঘুষ খাইলেও সমস্যা নাই, চুরি করলেও সমস্যা নাই, জিনা করলেও সমস্যা নাই, তারে সভাপতি দেওয়া লাগবো। কারণ তার গ্রামে একটা প্রভাব আছে। তারে যদি সভাপতি আর সেক্রেটারি বানানি না হয়, হে আর মসজিদের টেকাও দান করতো নাই, মসজিদেও আইতো নাই। দেখবেন খালি মসজিদে খালি ফেস লাগাইব, কেমনে এই মসজিদটা ভাঙ্গা যায়, কেমনে এই মসজিদ কমিটি ভাঙ্গা যায়, কেমনে এই মুসল্লির সমাজটারে নষ্ট করা যায়, কেমনে মসজিদ আলাদা হওয়া যায়। আর একটা আলামত নবী বলছেন যে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না। বলেন তো মসজিদ আসেনি? মসজিদের অভাব নাই। যেই গ্রামে একটা দরকার এই গ্রামে পাঁচটা। তার কারণ কি? তাও সুদকুরে আর ঘুষকুরে মাইল আছে, এই জন্য সুদকুরের গোষ্ঠী নিছে, আর ঘুষকুরের মসজিদের নিচে দুইটা মসজিদ হয়েছে। আর একটা আলামত যে নামাজ পড়বে না মসজিদ থাকবে। আর একটা হইল যে মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে, কার মসজিদ কতটুকু সুন্দর করা যায়। আমার মসজিদ হয়েছে বাংলাদেশি টাইস দি, সুদকুরে কয় হে যেগুলা যে বানাইছে বাংলাদেশি টাইস দি, আমি বানাইবো সৌদি আরবের টাইস দি। এমন প্রতিযোগিতা আছে, অভাব নাই। তখন আল্লাহর নবী বলেন যে মসজিদ থাকবে মুসল্লি থাকবে না, মসজিদ থাকবে মুসল্লি নামাজ পড়বে না, কিন্তু প্রতিযোগিতা করবে। আর একটা মসজিদের আদব থাকবে না, মসজিদে এসে বেয়াদবি করবে, মসজিদে এসে ক্ষমতা দেখাইবে, মসজিদে এসে যত কিছু আছে সমস্ত কিছু করবে। আর একটা আলামত হচ্ছে যে যত বাড়ানো যায় ফেতনার জামানা আসবে। বলেন তো আমরা বর্তমানে ফেতনার জামানায় আসি না? ফিতনার অভাব নাই, ফিতনা করতেই হবে, ফিতনা করতেই হবে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা আসলাম, তখন দেখলাম একজন মানুষ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন। আমরা সাহাবীরা চিনতে পারি নাই। জিবরিল এসে ফার্স্টটা নবীকে প্রশ্ন করলেন। কয়টা? ফার্স্টটা। এক নম্বরে গেল ইমান, দুই নম্বরে হচ্ছে ইসলাম, তিন নম্বরে হচ্ছে ইহসান, আর চার নম্বরে গেল কিয়ামত। এই ফার্স্টটা সম্পর্কে যখন প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন ওমর বলেন যে জিবরাইল আসছেন, আমরা চিনি নাই, তিনাকে আমরা চিনতে পারি নাই। তখন জিবরিলে আমিন নবীজির হাত মুবারকে এসে উরু মুবারকে বসলেন। বসে তখন জিবরিলে আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাখবিরনি আনিল ঈমান। জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ফাখবিরনি আনিল ঈমান, হে আল্লাহর রাসূল আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন। তখন আল্লাহর নবী বলেন ঈমান হচ্ছে পাঁচটা স্তম্ভের উপর নির্ভরশীল, পাঁচটা তুমি মানবাই, তুমি ঈমানদার। একজন সাহাবী নবীকে প্রশ্ন করে, হে আল্লাহর রাসূল ঈমান মানে কিটা? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছো, এতটুকুই যথেষ্ট। তখন সাহাবীদের বললেন যে জিবরিল যখন আমাকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন।
বলে ঈমান হচ্ছে এই কথা সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম, নামাজ কায়েম করবে, হজ দিবে, যাকাত দিবে আর রোজা রাখবে, এই পাঁচটা মানবে তার নাম ঈমান। এইবার নবী করিম